হাই, আমরা এই লেকচারে দেখব যে আমাদের মিৎসুবিশি পিএলসি প্রোগ্রাম করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন জিএক্স ডেভেলপার, সেই সফটওয়্যার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া হবে এই লেকচারে। তো এখানে আমাদের যে সফটওয়্যারটি ওপেন করা আছে সেটি হচ্ছে জিএক্স ডেভেলপার। তো এখানে উপরে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি, প্রজেক্ট, এডিট, ফাইন্ড, ভিউ, অনলাইন, টুলস, উইন্ডোজ, হেল্প। তো প্রজেক্ট থেকে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করব, নিউ প্রজেক্ট। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিএলসি সিরিজ। তো আপনার কাছে যে পিএলসিটি থাকবে সেটি যেই সিরিজের, সাধারণত পিএলসি বডিতে এগুলো লেখা থাকে পিএলসি সিরিজ বা টাইপ, সেটি আমরা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো সিরিজ আছে, আমাদের জিএক্স ডেভেলপার দিয়ে এই সবগুলো সিরিজের পিএলসি প্রোগ্রাম করা যায়। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করলাম। তো পিএলসি টাইপ অনেকগুলো হয়, অনেক রকম। তো আপনার পিএলসি যেই টাইপ সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আমরা ল্যাডার প্রোগ্রাম করব, সেজন্য এখানে আমরা ল্যাডার সিলেক্ট করে নেব। তারপর প্রজেক্টের নেম যদি দিতে চাই, তো এখানে আমরা ক্লিক করে প্রজেক্টের একটা নেম দিতে পারি, টেস্ট 1 দিয়ে আমরা ওকে করব। এখানে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি, দ্য স্পেসিফাইড প্রজেক্ট ডাজ নট এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। মানে আমরা এখানে যে নামটা দিয়েছি এই নামে কোনো প্রজেক্ট নাই, আমরা যে নতুন প্রজেক্ট ওপেন মানে ক্রিয়েট করতে চাই কিনা সেটা জানতে চাইছে। তো আমরা দেবো ইয়েস। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ইন্টারফেস। এখান থেকে আমরা প্রোগ্রাম লিখতে পারবো। তো এখানে প্রোগ্রাম যখন পেজটি আসবে তখন এখানে বিভিন্ন টুলস আমরা দেখতে পাচ্ছি এসেছে। তো এখানে বিভিন্ন সিম্বল দেখতে পাচ্ছি। এগুলো প্রোগ্রাম করার সময় আমরা দেখব যে কোন সিম্বল দিয়ে কি কাজ। তারপর এখানে আমাদের সিমুলেশন, আমরা প্রোগ্রাম যেটি করব সেটি সিমুলেট করতে চাইলে এখানে আমরা সিমুলেটরের মাধ্যমে সেটা রান করতে পারবো। তো এখানে বিভিন্ন মোডের জন্য অপশন আছে, যে এটি রাইট মোডে আছে এখন। রাইট মোড মানে হচ্ছে আমরা যেই মোডে থাকলে প্রোগ্রাম লিখতে পারবো বা এডিট করতে পারবো, সেটা হচ্ছে রাইট মোড। তারপর এখানে আছে মনিটর মোড, রিড মোড। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, যে ওপেন প্রজেক্ট, আমরা নতুন কোনো প্রজেক্ট যদি সেভ করা থাকে আপনার কম্পিউটারে সেটি এখান থেকে ওপেন করতে পারবো। তারপরে সেভ আছে। এখানে বিভিন্ন অপশন আছে, বা ফাইন্ড ডিভাইস। এগুলো আমরা যখন প্রোগ্রামিং করব তখন আস্তে আস্তে বিভিন্ন টুলস বা এই অপশনগুলোর আমরা ব্যবহার দেখব। সবগুলো অপশন আমাদের দরকার হয় না, তো যেগুলো আমাদের প্রোগ্রাম করার জন্য পিএলসিতে কাজ করার জন্য দরকার সেগুলো আমরা আস্তে আস্তে দেখব লেকচারগুলোতে। এরপর আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি প্রোগ্রাম, ডিভাইস কমেন্ট, প্যারামিটার, ডিভাইস মেমোরি, ডিভাইস। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা পাবো হচ্ছে মেন। এই মেনটি হচ্ছে আমাদের প্রোগ্রাম ইন্টারফেস। তারপর হচ্ছে আমাদের দেখাচ্ছে এখানে ডিভাইস কমেন্ট। কমেন্টে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল ওপেন হয়েছে, এখানে x0 x1 এগুলো হচ্ছে আমাদের পিএলসির ইনপুট অ্যাড্রেস। তো আমরা ইনপুট অ্যাড্রেসের সাথে কোনো কমেন্ট লিখতে চাইলে তো আমরা পাশে এখানে লিখে দিতে পারবো। দেখি x0, এখানে যদি আমরা কোনো কমেন্ট দিতে চাই, যে স্টার্ট বাটন লিখে দিলাম, x1 স্টপ বাটন, এরকম আমরা কমেন্ট লিখে দিতে পারবো। তারপর আমাদের আউটপুট অ্যাড্রেসগুলো আমরা এখানে এই সফটওয়্যারে ওয়াই দিয়ে ইন্ডিকেট করা হয়। তো y0 লিখে আমরা যদি ডিসপ্লে ক্লিক করি তো সবগুলো আমাদের আউটপুট অ্যাড্রেস চলে এসেছে। এখানে আমরা আউটপুট অ্যাড্রেসে কমেন্ট দিতে পারবো। এটা আমরা যদি দিই মোটর, এখানে আমরা দিলাম পাম্প। এরকম আরও অ্যাড্রেস আছে, যেমন
ডাটা রেজিস্টার ডি দিয়ে প্রকাশ করা হয়। D0 লিখে আমরা ডিসপ্লে দিলে সব ডাটা রেজিস্টারগুলো এখানে চলে আসবে। তারপর টাইমার T0, কাউন্টার C0, তারপর পিএলসি মেমোরি বিট M0। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কমেন্ট লিখতে পারি বিভিন্ন। প্রোগ্রাম করার সময় আমাদের বোঝার জন্য যে কোন অ্যাড্রেসটা আমরা কী কাজে ইউজ করছি সেজন্য কমেন্ট দেওয়াটা অনেক সময় দরকার হয়। তো আমরা যখন প্রোগ্রাম লিখব তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে আপনাদের। এরপর আছে হচ্ছে প্যারামিটার, পিএলসি প্যারামিটার। তো পিএলসি বিভিন্ন রকম প্যারামিটার থাকে, সেগুলো এখান থেকে আমরা পাবো। এগুলো সাধারণত ডিফল্ট যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই রেখে দিতে হবে, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপর আছে হচ্ছে নেটওয়ার্ক প্যারামিটার, এটাও তাই, যা আছে সেভাবেই থাকবে। এগুলো আমাদের প্রোগ্রাম করার জন্য এগুলোর কোনো প্রয়োজন নেই। তো আমরা প্রোগ্রাম ইন্টারফেসে যেতে হলে আবার মেনে ক্লিক করলে প্রোগ্রামে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের জিএক্স ডেভেলপার সফটওয়্যার। আশা করি আপনারা প্রাথমিক ধারণা পেয়েছেন। পরবর্তী লেকচারগুলোতে আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন। ধন্যবাদ।